وعلماء أهل سنته ومن تبعهم إلى يوم الدين أما بعد فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلى الله على سيدنا صلاة يا رسول الله عليكم وكل آين أتى الرسل الكرام بها فإنما اتصل من نوره بهم صلاة يا منزهنا شريك في محاسنه فجوهر الحسن فيه غير منقسم صلاة يا فإنك فضل شمس هم كواكبها يظهرن أنوارها للناس في الظلم صلاة يا تو زندہ ہے واللہ تو زندہ ہے واللہ मेरे चश्मे आलम से छुप जाने वाले सला दुनिया मदीने के खिते खुदा तुझको रखे गरीबों फकीरों को ठहराने वाले सला दुनिया أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي فيه ذريتي صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم ما لأحد عندنا يد إلا وقد كافيناه ما خلا أبا بكر
فإن له عندنا يدا يكافيه الله بها يوم القيامة وما نفعني مال أحد ما نفعني مال أبي بكر رضي الله تعالى عنه وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه সবাই আছে আমার তবু মনে হয় আমি একা ততদিন লাগবে একা যতদিন পাবো না নবীর দেখা। সবাই বলি, সবাই আছে আমার তবু মনে হয় আমি একা ততদিন লাগবে একা যতদিন পাবো না নবীর দেখা। নবীকে দেখে মনের সুখে, নবীকে দেখে মনের সুখে কবে আমি হাসব নবী নবী করে আর কতকাল আমি কাঁদব আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব নবী নবী করে আর কতকাল আর কতকাল আমি কাঁদব। সম্মানিত উপস্থিতি, রবিউল সানি মাসের আজকের মোবারক দিনে পশ্চিম চাল জামে মসজিদে অত্র এলাকার আলা হজরত স্মৃতি সংসদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিহায়ে ইয়াজদাহুম এবং ওরসে আলা হজরত উদযাপন উপলক্ষে আজিম উসান আজকের মাহফিলে সম্মানিত প্রধান অতিথি চট্টগ্রাম নাসারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মহোদয় এবং উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি পশ্চিম চাল আলা হজরত স্মৃতি সংসদেরও সভাপতি হজরত মাওলানা মোহাম্মদ আবু ইউসুফ আনোয়ারি সাহেব কাবলা মাদ্দাজিল আলী, উপস্থিত দীর্ঘক্ষণ আপনাদের সামনে যিনি অত্যন্ত সুললিত কণ্ঠে সুমধুর নাতের এবং হামদে বারি তাআলার পরিবেশনায় আপনাদেরকে যিনি কোরআন এবং হাদিসের আলোকে তার বক্তব্য শুনিয়েছেন, উপস্থাপন করেছেন, এই মসজিদেরই সম্মানিত খতিব মুকাররম হজরত মাওলানা আহমদ নূর ইউসুফ কাদরি সাহেব কাবলা মাদ্দাজিল আলী এবং অন্যান্য অতিথিবৃন্দ যারা আসবেন এবং মঞ্চে যারা উপস্থিত রয়েছেন, বিশেষ করে আমার সামনে যারা শ্রোতার কাঠারে বসে আজকের মাহফিল শুনছেন, যারা যেখানে দাঁড়িয়ে আজকের মাহফিল উপভোগ করছেন, বিশেষ করে এই এলাকার মা বোনেরা, খাওয়াতিন আওয়াম রহিমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গুনেগার,
এই এলাকায় আমার বাড়ি, জন্ম এখানে। পরবর্তীতে আমরা শহরে বন্দরে বড় হয়েছি, লেখাপড়া করে শহরেই থাকি। আলা হজরত স্মৃতি সংসদ এটা নতুন কোনো সংগঠন নয়। এই আনোয়ারার মধ্যে আপনি আশেপাশে ডানে বামে তাকালে যে কয়েকটা সংগঠন ইতোমধ্যে যুগ পার করেছে এমন একটি সংগঠন হলো এই এলাকার আলা হজরত স্মৃতি সংসদ। 2009 সালে এই এলাকায় আলা হজরত স্মৃতি সংসদ এই সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে। আজকে 15 বছর পার করছে তারা। এই 15 বছরে প্রতি বছর এখানে মাহফিল হয়েছে। তো মাহফিল এই জায়গায়, এই মঞ্চে মাহফিল নতুন নয়। গত 15টি বছর ধরে শত শত নবীন প্রবীণ অনেক বিখ্যাত উলামায়ে কেরামরা এখানে মাহফিল করেছেন, তাকরীর শুনিয়েছেন। আপনারাও নতুন শ্রোতা নন, আপনারাও পুরাতন শ্রোতা। সুতরাং ওল্ড ইজ গোল্ড, যত বেশি পুরাতন হয় পুরাতন চাউল ভাতে বাড়ে। এখানে আমরা নতুন বক্তা হিসেবে আমরা নতুন এসেছি, কিন্তু আপনারা পুরাতন শ্রোতা। এই জন্য আপনাদের সামনে কথা বলা কোরআন এবং হাদিসের আলোকে আমি একটু চাপ নিয়েছি। এক হচ্ছে নিজের এলাকার সবাই পরিচিত, আমি চিনি না চিনি সবাই কম বেশি আমাকে চিনেছেন, একটা চাপ আছে। আর আরেকটা চাপ হলো আপনারা আছেন বসে ওই পাশে কবরস্থান, যেখানে আমাদের পূর্বপুরুষরা ঘুমিয়ে আছেন। এবং আমি নিঃসন্দেহে বিশ্বাস করি যে আপনারা যেমন শুনছেন আপনাদের চাইতে বেশি ওই কবরবাসীরা আমাদেরকে শুনছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তো আমি সার্বিক চাপ নিয়ে আমি কোরআনে কারীমের এবং হাদিসে নববী থেকে কিছু অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যে মহান আল্লাহ আজকের মাহফিলে আমি অধমকে আপনাদের সামনে আসার জন্য, বসার জন্য, দুই একটা কথা বলার জন্য এবং আপনাদেরকেও আপনাদের জীবনের গুরুত্বপূর্ণ কিছু সময় ঈদে মিলাদুন নবীর স্মরণের মাহফিলে, গৌসে পাকের মাহফিলে, আলা হজরতের ওরসের মাহফিলে 3 ডাইমেনশন, তিনমুখী মাহফিলের এই সম্মেলন কেন্দ্রে যেই মহান আল্লাহ পাক আমাকে আপনাদেরকে কবুল করেছেন আসার জন্য, সেই মনিবের দরবারে শুকরিয়া আদায় করে একটিবার বলি আলহামদুলিল্লাহ। এত আস্তে আওয়াজে হবে না, যে পরিমাণ মানুষ আছেন মোহাব্বতের আওয়াজটা আরো বড় হতে হবে। সবাই বলি আলহামদুলিল্লাহ। এবং অসংখ্য গণিত দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি হুজুর আলম নূরে মুজাসসাম রাহমাতুল্লিল আলামিন শফিউল মুজনবিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চরণে। যে রসুলের আজকের ঈদে মিলাদুন নবীর মাহফিলে আমরা উপস্থিত হয়েছি, এই মাহফিল থেকে আমরা রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করি গৌসে পাকের আজকের এই মাহফিলকে আল্লাহ পাক কবুল করুক। সবাই বলি আমিন। আলা হজরতের ওরসে পাককে আল্লাহ পাক কবুল করুক। সবাই বলি আমিন। এবং এই 3 মহান ব্যক্তিত্বের আজকের মাহফিলের ওসিলাই আমাদের মুরব্বীরা যারা কবরবাসী হয়েছেন, আল্লাহ পাক ওনাদের জীবনের সমস্ত সগীরা কবিরা জাকিরি বাতিনি গুনাহ খাতা মাফ করুক। সবাই বলি আমিন। এবং এই এলাকার মধ্যে আল্লাহ পাকের রহমতে বরকতে সর্বস্তরের জনতার মধ্যে যেন হৃদ্যতা এবং ভালোবাসার বন্ধন সুদৃঢ় হয়। আলা হজরতের এই স্মৃতি সংসদ যেন আগের চাইতে শক্তি নিয়ে ব্যাপক গতিতে সমাজের কর্মকাণ্ডে অবদান রাখতে পারে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই সংগঠনের পিছনে কাজ করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আসুন, কথা বলার আগেই আল্লামা শেখ সাদি তার বুস্তার মধ্যে বলছেন,
जवाना रहे तात इमरूज गिर के फरदा जवानी नया युद्ध पीर। শেখ সাদি বলছেন যে দুনিয়ার মানুষ নিজের যৌবনকে আল্লাহর রাস্তায় ধরে রাখো। জোরে বলি সুবহানাল্লাহ। নিজের যৌবনকে আল্লাহর রাস্তায় ধরে রাখো। আল্লাহর রাস্তায় মানে শুধু নামাজ পড়তে বলেছেন তাই নয়, নামাজ পড়ার জন্য বলেছেন তাই নয়, শুধুমাত্র রোজা রাখতে বলেছেন তাই নয়। আল্লাহর রাস্তা হলো নামাজ রোজা ছাড়াও সততা, সত্যবাদিতা, ন্যায়ের কাজে, ভালোর কাজে নিজেকে আবদ্ধ রাখা, এটা হলো আল্লাহর রাস্তা। এই রাস্তায় যদি নিজেকে আমি আপনি রাখতে পারি তাহলে জীবনের সার্থকতা। কে ফরদা জওয়ানি নয়া ইয়জে পীর। এই যৌবন চলে গেলে, সময় চলে গেলে এই সময় আর কখনো আসবে না। জোরে বলি সুবহানাল্লাহ। সলাতুনিয়া জানো দিল, জানো দিল हो सुखरादी सब को मदीने पहुंचे। जानो दिल हो सुखरादी सब तो मदीने पहुंचे। तुमने ही चलते रजा सारा तो मान गया। सोला दुनिया ले खबर जल्दों के गए ही रूह की तरफ ध्यान गया। मेरे मौला, मेरे मौला, मेरे आका तेरे कुर्बान गया। सला दुनिया আমি আসতেছি আস্তে আস্তে। আমাকে একটা আলোচনার টপিক দিয়েছেন আমার আঙ্কেল, শ্রদ্ধেয় আঙ্কেল হযরত মাওলানা মোহাম্মদ আবু ইউসুফ আনোয়ারি সাহেব কাবলা মাদ্দাজিল হুল আলী। আমার অত্যন্ত ভালোবাসার মানুষ, উনি আপনাদেরকে অন্তর দিয়ে ভালোবাসেন। আমরা অনেককে দেখেছি, বিশেষ করে আমরাও ওই এলাকার জন্য অতটুকু কন্ট্রিবিউশন করি নাই। উনি শহরে বন্দরে থাকলেও এই এলাকার মধ্যে সুন্নিয়তের প্রচারে, এলাকার মানুষের মধ্যে একতার বন্ধন কায়েমে তিনি সব সময় ফিল করেন বলে নিজের পা একটা শহরে রেখেছেন, আরেক পা এই এলাকায় রেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আপনাদেরকে মহব্বত করেন। তো আমার আঙ্কেল আমাকে একটা টপিক দিয়েছেন, সেটা হলো সূরা বাকারার শেষ আয়াতে তাফসীর করা। তো আমি তাফসীর করার জন্য মুফাসসির হতে হয়, আমি অত বড় আলেম নই। আমি এই টপিকটা পেয়ে নিজে একটু খুলে দেখলাম কি বলা যায়। এই আয়াতে আলোচনা করে আপনাদেরকে খুশি করার জন্য আমার মতো ছোট আলেম দিয়ে হবে না, এটা বড় আলেম লাগবে। তো আমি এই আয়াতটা পড়তে পড়তে চিন্তা করলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক এমন একটা বিষয় দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, বান্দা তুমি আমার কাছে দোয়া করবে। এই আয়াতের মধ্যে আল্লাহ নামাজ পড়তে বলেন না, আল্লাহ পাক দোয়া করতে বলেছেন। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। এরকম আল্লাহ পাক, আমরা আল্লাহর কাছে দোয়া করব কেন? একান্তে সময় কাটানোর জন্য। আমি আল্লাহর সাথে যখন কথোপকথন করব, আল্লাহ পাক বলেছেন, এমন একটা শব্দ এখানে দিয়েছেন যে বান্দা তুমি আমাকে একান্তে ডাকো। রব্বুল আলামিনকে একান্তে ডাকার জন্য কিভাবে ডাকবো, আল্লাহ পাক এই আয়াতের মধ্যে সেই বাক্যগুলো ব্যবহার করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক মেরাজের রসুলের, আল্লাহর হাবিবকে
মেরাজে যখন নিয়ে গেলেন, এই আয়াত আল্লাহর রসুলের উপর নাজিল করলেন, আল্লাহর রসুলকে উপহার দিলেন। আল্লাহ পাক বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াত যদি আপনার উম্মতেরা আমি আল্লাহকে ডেকে আমার উদ্দেশ্যে এই আয়াত তেলাওয়াত করে, রসুল করিম বলছেন এই আয়াত যদি কোনো বান্দা এশারের নামাজের পরে গভীর রজনীতে একবার তেলাওয়াত করে ঘুমিয়ে পড়ে, আল্লাহ পাক ওই রজনীতে তার আমলনামায় কিয়ামুল লাইলের সওয়াব দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের সওয়াব দান করবেন? কিয়ামুল লাইল। আপনি যদি সারা রাত নামাজের মধ্যে দাঁড়িয়ে রাত ব্যয় করে দেন, আল্লাহ পাক বলেন যে সওয়াব হবে। এই আয়াত যদি কোনো বান্দা এশারের নামাজের পরে তেলাওয়াত করে ঘুমাই, আল্লাহ পাক সেই বান্দার আমলনামার মধ্যে কিয়ামুল লাইলের সওয়াব দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া তাহলে আসুন, এটা হলো একান্তে সময়ে কাটানোর একটা আয়াত, সোহবতের একটা আয়াত, নির্জনে আল্লাহ পাককে নিজের অন্তরে ধারণ করার একটা আয়াত কারিমা। আল্লাহ পাক সূরা বাকারার শেষ আয়াত আমাদেরকে উপহার দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া কিন্তু মদিনাওয়ালা আমার, কিন্তু মদিনাওয়ালা সোনারে মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, আমার অন্তর জুড়ে মদিনা আছে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে। সালাতুন ইয়া তাহলে আল্লাহ পাক সূরা বাকারার শেষ আয়াত আমাদের জন্য উপহার দিয়েছেন। তো এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বান্দার সাথে আল্লাহর সম্পর্ককে গভীর করার জন্য কিছু কথা শিখিয়ে দিয়েছেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। আল্লাহ পাক বান্দাকে অভয় দিয়েছেন, বান্দা তুমি ভয় পেও না, তুমি আমার কাছ থেকে দূরে সরে যেও না, তুমি আমার কাছে আসো, কারণ তোমাকে আমি এমন কিছু দিব না যা তোমার জন্য পালন করা কঠিন। আমি তোমাকে তাই দিয়েছি যা তোমার জন্য পালন করা সহজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কাছে ডেকেছেন। তো আমি এখান থেকে একটা কনসেপ্ট নিয়েছি। আমি যে কনসেপ্ট এখানে নিয়েছি সেটা হলো, আজকের ব্যানারে আমি দেখছি এটা ঈদে মিলাদুন নবীর মাহফিল। কিসের মাহফিল? রসুলের আগমন, ফাতিহা ইয়াজদাহুম, গৌসে পাকের স্মরণ, আলা হযরতের ওরস। আমি চিন্তা করলাম আমি এমন একটা বিষয়ে বলবো যিনি এই তিনটার মাঝখানে আছেন। তিনি হলেন রসুলের সঙ্গী, রসুলের বন্ধু, রসুলের সঙ্গী, রসুলের বন্ধু। হাদিস শরীফের মধ্যে আছে, সূর্য যখন উঠে, সূর্য যখন উঠে, সূর্য অস্ত যায়, এই সূর্য আল্লাহর নবীদের পরে এমন একজন বান্দা আল্লাহর জমিনে আছে, তার নাম হলো সিদ্দিক আকবর। আবু বকর সিদ্দিকের চাইতে উপরে আল্লাহর নবীদের পরে এমন কোন ব্যক্তির উপর সূর্য উদয় হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে
সিদ্দিক আকবরের জায়গা হলো আফজালুন নাসি বাদাল আম্বিয়া, আল্লাহর নবীদের পরে সমস্ত মানব জাতির উপরে, গৌসে পাকের উপরে, আলা হযরতের উপরে, আল্লাহর নবীদের পরে সিদ্দিক আকবরের জীবন ব্যবস্থা কেমন ছিল আমাদের জানা দরকার আছে। কারণ আল্লাহর রাসূল যখন ঈদে মিলাদুন নবীর মাসে রবিউল আউয়াল মাসে যখন পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, তখন থেকে সিদ্দিক আকবর এই দুনিয়ার মুসলমানদের জন্য ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছেন। জোরে বলুন সুবহান সালাতুনিয়া। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করছেন, হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু, when he reached 18 years old, আবু বকর সিদ্দিকের বয়স যখন 18 বছর, কত বছর? 18 বছর। হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু, তাফসীরের মধ্যে এসেছে সিদ্দিক আকবরের বয়স 18 বছর। কয় বছর? 18 বছর। ওয়া বালাগা আরবাঈনা, এবং সিদ্দিক আকবর 40 বছর বয়স যখন হলো, 18 থেকে 40 বছর। সিদ্দিক আকবরের বয়স আল্লাহর রাসূলের চাইতে 2 বছর কম। কয় বছর কম? 2 থেকে 2.5 বছর। একটু খেয়াল করবেন, আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাইবো। আমার আলোচনার মধ্যে আমি এদিক সেদিক যাব না, কিন্তু আমি সিদ্দিক আকবরের উপর কিছু আলোচনা করব। কোরআনে কারীমের ওই আয়াত নিয়েছি এবং রসুলের সে হাদিস নিয়েছি। সিদ্দিক আকবর সম্পর্কে আমি একটা মেসেজ দিব, সেটা শুনবেন, মনে রাখবেন। আল্লাহ পাক আমাদেরকে সহজে বুঝার, জানার, হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। সালাতুনিয়া। আল্লাহ পাক এই আয়াত সূরা আহকাফের মধ্যে বর্ণনা করেছেন। কোরআনুল কারীমের মধ্যে 114টা সূরার মধ্যে একটা সূরার নাম হলো সূরাতুল আহকাফ। সূরাতুল আহকাফ মানে হলো, আপনারা কক্সবাজার গিয়েছেন কিনা? সমুদ্র পাড়ে গিয়েছেন কিনা? গিয়েছেন? সমুদ্র পাড়ে বালি আছে না? বালির মধ্যে কতগুলো ঢেউ তৈরি হলে, একটা একটা ঢেউ তৈরি হলে একটু উঁচু উঁচু কতগুলো ঢেউ তৈরি হয় না? এই ঢেউকে বলা হয় আল আহকাফ। বালির মধ্যে যখন বাতাসে দোলায়, তখন বালির মধ্যে কিছু ঢেউ তৈরি হয়। ঢেউয়ের মধ্যে যে অংশটা চূড়া হয়ে যায়, উঁচু হয়ে যায়, এটাকে বলা হয় আহকাফ। ইংরেজিতে বলা হয় স্যান্ড ডিউন। স্যান্ড মানে বালি, ডিউন মানে চূড়া। মরুভূমির মধ্যে যেখানে বালির পর বালি, মরুভূমির মধ্যে সেখানে স্যান্ড ডিউন পাওয়া যায়, আহকাফ পাওয়া যায়। আল্লাহ পাক এই সূরা নাযিল করেছেন যখন আল্লাহর রাসূল সফররত অবস্থায় ছিলেন, মরুভূমির মধ্যে সফর করছেন, তখন আল্লাহ পাক এই সূরা নাযিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল যখনই সফর করতেন, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সব সময় সফর সঙ্গী, যিনি রাসূলের সঙ্গে সঙ্গে থাকতেন, তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর রাসূল যখনই যেখানে সফর করতেন, সব সময় আবু বকর সিদ্দিক আল্লাহর রাসূলের সব সময় সোহবতে থাকতেন। জোরে বলুন সুবহান। আল্লাহর রাসূলের নবুয়ত প্রকাশ হয়েছে, রিসালাতের প্রচার হচ্ছে 40 বছর পর, কিন্তু 40 বছর আগেও আল্লাহর রাসূলের সাথে সঙ্গী হয়ে সিদ্দিক আকবর সব সময় থাকতেন। জোরে বলুন সুবহান। কে থাকতেন?
সিদ্দিক আকবর। আল্লাহর রসুল কখনো মিথ্যা বলতেন না। সিদ্দিক আকবর রসুলকে অনুসরণ করতেন। আমার রসুল বৃদ্ধ অসুস্থ মানুষের সেবা করতেন। সিদ্দিক আকবর আল্লাহর রসুলকে অনুসরণ করতেন। আল্লাহর রসুল কখনো মূর্তি পূজা করেন নাই, সিদ্দিক আকবর মূর্তি পূজা করতেন না। আল্লাহর রসুল কখনো মদ পান করেন নাই, সিদ্দিক আকবরও কখনো মদ পান করেন নাই। আল্লাহর রসুল যেই চারিত্রিক গুণাবলী নিয়ে দিনকে দিন পার করেছেন, সিদ্দিক আকবরও আল্লাহর রসুলের সোহবতে থাকে, রসুলের কদম রসুলের পদাঙ্ক অনুসরণ করেছেন। জোরে বলুন সুবহান সালাতুনিয়া। সাহাবায়ে কিরাম বলেন, আমাদের সাহাবী কমিউনিটিতে সিদ্দিক আকবর সবার চাইতে আলাদা। কেন কেন কেন? সিদ্দিক আকবর ইসলাম কবুল করেছেন, আর সিদ্দিক আকবরকে দেখে ওনার বাবা ওনার মাও ইসলাম কবুল করেছেন। জোরে বলুন সুবহান। দেখুন, ছেলে ইসলাম কবুল করেছে, ছেলে ইসলাম কবুল করার পর ছেলের চারিত্রিক গুণাবলীতে মুগ্ধ হয়ে ছেলের বাবা ছেলের মাও রসুলের কদমে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে আপনার সোহবতে থেকে যে চারিত্রিক গুণাবলী অর্জন করেছে, আমাদেরকেও সেই কলমা পড়িয়ে দিন। জোরে বলুন সুবহান। ওরে তুম पर मेरे आका के ना यती ना सही नजदियों कलमा पढ़ा ने कभी एहसान गया साला दुनिया। সিদ্দিক আকবর সবার মাঝে এমন আনকমন, তিনি শুধু ইসলাম কবুল করেছেন তাই নয়, ওনার দেখায় ওনার বাবাও মুসলমান হয়েছেন, ওনার দেখায় ওনার মাও ইসলাম কবুল করেছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক বলে সিদ্দিক আকবর এমন এমন একজন আনকমন সাহাবী ছিলেন, ওনার একাধিক ছেলে মেয়ে যারা ছিলেন প্রত্যেক ছেলে এবং মেয়ে মুসলমান হয়েছেন। জোরে বলুন সুবহান সালাতুনিয়া। এতটুকু কথা যখন বললাম, আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে সূরা আহকাফের 15 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন একটু খেয়াল করুন। আল্লাহ পাক বলেন, হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু, সিদ্দিক আকবর যখন 18 বছর পার করলেন, ওয়া বালাগা আরবাঈনা সানাতান, একের পর এক বছর পার করতে 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 40 বছর পার করে দিলেন। ক্বালা, আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, রব্বি আউজিনি, আল্লাহ পাক আমাকে আপনি শক্তি দিন, আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া, আল্লাহ আপনি আমাকে শক্তি দিন, আমি যেন আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করি, যেই নিয়ামত আপনি আমি আবু বকরকে দিয়েছেন। জোরে বলুন সুবহান। কিসের নিয়ামত? রসুলের সোহবতে থাকার নিয়ামত। আল্লাহ পাককে বলছেন, আমি আমার যৌবনকাল 18 বছর পর্যন্ত, এমনকি 40 বছর পর্যন্ত আমি যে আপনার রসুলের সোহবতে থাকার সুযোগ আপনি দিয়েছেন, সেই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আমি সিদ্দিক আকবরকে আপনি শক্তি দান করুন। জোরে বলুন সুবহান। দিলে জিন্দা হরগিজ নগর দধালা, তনে জিন্দা দিল গর্বে মিরছে বাক। শেখ সাদি বলছেন, ইরানের কবি, তিনি বলছেন, ওরে আল্লাহর বান্দারা, তুমি একদিন মরে যাবে, একদিন এই পৃথিবীর মায়া ছেড়ে যেতে হবে,
সুতরাং নিজের আমল দিয়ে, নিজের ইবাদত দিয়ে, আল্লাহর রাস্তায় নিজের যৌবনকে ধরে রেখে তোমার কলবকে জিন্দা করার জন্য উঠে পড়ে লেগে যাও। জোরে বলুন সুবহান। কি জিন্দা করার জন্য? কলব জিন্দা করার জন্য। কারণ এই কলবকে জীবিত অবস্থায় তুমি যদি মারা যেতে পারো, এই কলবকে জীবন্ত রেখে যদি তুমি মারা যেতে পারো, কবরের মধ্যে এই কলব কোনোদিন পচবে না, এই কলব কোনোদিন কবরের মধ্যে মরবে না। তোমার দেহ মরে যেতে পারে, তোমার কলব, তোমার এই হৃদয় কবরের মধ্যে জীবিত থাকবে। জোরে বলুন সুবহান। দিলে জিন্দা হরগিজ নগর দধালাক, তনে জিন্দা দিল গর্বি মিরচ্ছে বাগ। সলাতুনিয়া সিদ্দিক আকবর আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন, ও আল্লাহ, আমাকে যে তুমি তোমার রাসূলের সোহবতে থাকার নিয়ামত দিয়েছ, আমাকে সেই নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করো। জোরে বলুন সুবহান। দেখুন সিদ্দিক আকবর সাহাবায়ে কেরাম বলছেন, ইন্না আবা বকরিন লাম ইয়াফদুলিন নাসা বিআন্নাহু কানা আকসারু সালাতান ওয়া সাওমা। আমাদের সাহাবায়ে কিরামের মধ্যে অনেক সাহাবায়ে কিরাম ছিল যারা সিদ্দিক আকবরের চাইতে বেশি নামাজি ছিলেন। বেশি সাহাবায়ে কিরামের মধ্যে এমন অনেক সাহাবী ছিলেন যারা সিদ্দিক আকবরের চাইতে বেশি নামাজি ছিলেন, যারা সিদ্দিক আকবরের চাইতে বেশি রোজাদার ছিলেন। ইন্নামা ফাদালাহুম বিশাইইন মা ফি কলবি। সিদ্দিক আকবর নামাজ দিয়ে এই মকামে পৌঁছান নাই, রোজা দিয়ে এই মকামে পৌঁছান নাই। সিদ্দিক আকবর নবীদের পরে সমস্ত সাহাবীদের উপরে তার অবস্থান হয়েছে একমাত্র তার কলবে নবী প্রেমের কারণে। জোরে বলুন সুবহান। সলাতুনিয়া মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। সলাতুনিয়া আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন, সাহাবায়ে কিরামের মধ্যে নামাজি বেশি নামাজিও ছিল। সিদ্দিক আকবর বেশি নামাজের কারণে আফজালুন নাস বাদাল আম্বিয়া হন নাই। বেশি রোজা রাখার কারণে আফজালুন নাস বাদাল আম্বিয়া হন নাই। তিনি আফজালুন নাস বাদাল আম্বিয়া হওয়ার কারণ একটাই, সেইটা হলো সিদ্দিক আকবরের অন্তরে নবী প্রেমে ভরপুর ছিল। জোরে বলুন সুবহান। কি ছিল? নবী প্রেমে ভরপুর ছিল। এখান থেকে যদি আপনি চিন্তা করেন, গবেষণা করেন, সিদ্দিক আকবর কেমন ছিলেন, সিদ্দিক আকবর রসুলের সোহবতে কেমন ছিলেন। আমাদের মধ্যে অনেক বন্ধু পাওয়া যায়, অনেক বন্ধু পাওয়া যায়। এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড। প্রকৃত বন্ধু বিপদে চেনা যায়, ঠিক কিনা? আমাদের মধ্যে অনেক বন্ধু সুসময়ের বন্ধু, রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেলে আর থাকে না, পাওয়া যায় না। দুধের মাছি অনেক বন্ধু পাওয়া যায়, বিপদের সময়ে মানুষ পাওয়া যায় না। দুঃসময়ের বন্ধু, প্রকৃত বন্ধু, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড।
সিদ্দিক আকবর রসুলের সুসময়ের বন্ধু ছিলেন না, রসুলের দুঃসময়ের, ইসলামের কঠিন সময়ে রসুলের সাথে যিনি ছিলেন তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক। জোরে বলুন সুবহান। তার একটা নজির দেই, মক্কা শরীফ থেকে দক্ষিণে গারে সৌর একটা পাহাড় আছে, সেই পাহাড়ে উঠতে অনেক কঠিন, অনেক কষ্ট। আমিও উঠেছিলাম অনেক কষ্ট করে। সিদ্দিক আকবর রসুল যখন মক্কা থেকে মদিনায় যাওয়ার জন্য হিজরত করবেন, যেই পথ দিয়ে মক্কা থেকে মদিনায় যাই সেই পথ আরবের কাফেররা চিনে। এই জন্য রসুল উত্তর দিকে সফর না করে দক্ষিণ দিকে সফর শুরু করেছেন, যেন কেউ কল্পনা করতে না পারে রসুলের গমনাগমন। সিদ্দিক আকবরকে রসুল সাথে নিয়ে পাহাড়ের মধ্যে পুরো পা ফেলেন নাই, আঙ্গুলের উপর ভর করে করে পাহাড় বেয়ে উপরে উঠছেন। কিসের উপর ভর করে? আঙ্গুলের উপর। কারণ মক্কার মানুষ বড় জেহেনওয়ালা, তারা জানে পাথরের উপর যখন পা পড়ে সেই পা দেখলে তারা বুঝতে পারে এটা কার পা, এটা পুরুষের পা নাকি মহিলার পা, ছেলের পা নাকি বুড়ার পা, কোন ব্যক্তি এই পথ দিয়ে গেছেন, কার পা, এটা তাদের কাছে মুখস্থ। যেন মক্কার কাফেররা রসুলকে ট্রেস আউট করতে না পারে, ফাইন্ড আউট করতে না পারে, এই জন্য রসুল এবং সিদ্দিক আকবর ওনারা আঙ্গুলের উপর ভর দিয়ে দিয়ে পাহাড় বেয়ে উপরে উঠছেন। উঠার সময় আমার রসুলের আঙ্গুল মোবারক পাথরের আঘাতে যখন রক্তাক্ত হয়েছে, সিদ্দিক আকবর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পায়ের রক্ত পাথরের উপর পড়লে কাফেররা আমাদেরকে খুঁজে বের করে ফেলবে, আপনি দয়া করে আর হাঁটবেন না, আপনি আমার কাঁধে উঠে যান। সিদ্দিক আকবর রসুলকে কাঁধে নিয়ে গাড়ে সুরে পাহাড় বেয়ে গাড়ে সুরে ঢুকেছেন। জোরে বলুন সুবহান। যেখানে এমনি ওটা কঠিন, পায়ের আঙ্গুলের উপর ভর করে, সেখানে ওটা কঠিন ব্যাপার। সিদ্দিক আকবর যখন রসুলকে নিয়ে গারে সুরের মধ্যে ঢুকে গেলেন, ঢুকার আগে সিদ্দিক আকবর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঢুকবেন না, আমি সিদ্দিক আকবর আগে ঢুকব। বহুত পুরাতন গর্ত, অনেক কিছু থাকতে পারে, এই জন্য আপনি রসুল বাইরে দাঁড়াবেন, আমি সিদ্দিক আকবর সেই গুহার মধ্যে ঢুকে পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে আপনাকে আসার জন্য দাওয়াত দিলে আপনি ঢুকবেন। জোরে বলুন সুবহান। সিদ্দিক আকবর সেই গুহার মধ্যে ঢুকলেন, নিজের জামা কেটে যতগুলো গর্ত ছিল সব কটা গর্ত বন্ধ করে দিলেন, সব কটা গর্ত বন্ধ করে দিলেন। একটা গর্ত বাকি ছিল, যে এই গর্তের মধ্যে কাপড় ঢুকানোর জন্য কাপড় নাই। সিদ্দিক আকবর ওই গর্তের মধ্যে নিজের পায়ের গোড়ালি ঢুকিয়ে দিলেন, পায়ের গোড়ালি ঢুকিয়ে দিয়েছেন। আর পায়ের গোড়ালি ঢুকিয়ে আমার রসুলকে ইশারা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য বিছানা প্রস্তুত। আমি সিদ্দিক আকবরের দেহ, আমি সিদ্দিক আকবরের শরীর, আপনি রসুলের জন্য বিছানা বানিয়ে দিলাম। জোরে বলুন সুবহান। রসুলের জন্য বিছানা সিদ্দিক আকবর। আল্লাহর রসুলকে দাওয়াত দিলেন, আল্লাহর রসুল গুহার মধ্যে ঢুকে গেলেন। সিদ্দিক আকবর রসুলকে কোলে নিয়ে আরাম ফরমা আছেন, বিশ্রামের মধ্যে আছেন। এমন সময়ে মক্কার কাফেররা উমাইয়া ইবনু খালফ, আবু জাহেল আল্লাহ রসুলের খুঁজে আসতে 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 গারে সুরের গুহার দরজায় আসার পরে দেখলেন হুনাকা নাজাসাল আনকাবুতু আলা বাবিল গার,
গাড়ে সুরের মুখের উপর মাকড়সা বাসা বেঁধেছে, মাকড়সা বাসা বেঁধেছে গুহার মুখে। আল্লাহ পাক বলেন, পৃথিবীর সব প্রাণীরা নিজের সেফটি এবং সিকিউরিটির জন্য বাড়ি বানায়, ঠিক কিনা? বাড়ি কেন বানাই? শত্রুর আক্রমণ থেকে নিজেকে প্রোটেক্ট করার জন্য, হিংস্র জন্তু থেকে নিজেকে প্রোটেক্ট করার জন্য। ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। আল্লাহ পাক বলেন, পৃথিবীর সমস্ত সৃষ্টিদের মধ্যে সব চাইতে, যার বাড়ি সব চাইতে দুর্বল, সে হলো মাকড়সা। মাকড়সার বাড়ি অত্যন্ত দুর্বল, হাত দিলে ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, আছে না? অথচ এই জালের মধ্যে সে শিকার করে, দেখবেন বাড়ির কোনায় মাকড়সা যেখানে জাল বুনেছে, এই জাল অত্যন্ত দুর্বল, কিন্তু মাকড়সার এই জালের মধ্যে মশা মাছি আটকে যায়। সেই মরা মশা এবং মাছিকে মাকড়সা খেয়ে জীবন ধারণ করে, ঠিক কিনা? এটা তো মশা মাছির গল্প। আল্লাহ পাক বলে, আমি আল্লাহর জন্য বড় বড় পরার শক্তিকে ঘায়েল করার জন্য বড় বড় কামানের দরকার হয় না, অস্ত্র গোলা বারুদের দরকার হয় না। সেই দিন উমাইয়া ইবনু খালফ এবং আবু জাহেল রসুলের খুঁজে গারে সুরের দরজার মুখে। উমাইয়া বলে, ওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলছি, ও আবু জাহেল, হাদা আকদামু মিন মিলাদিন নবী, আমি যে মাকড়সার জাল দেখছি, এই মাকড়সার জালের বয়স আল্লাহর রসুলের জন্মের অনেক আগ পর্যন্ত। জোরে বলুন সুবহান। মাকড়সা রসুলে ঢুকার পরে মাকড়সা গুহার মুখে যে জাল বুনেছে, উমাইয়া ইবনে খালফ বলছে এই জালের বয়স রসুলের জন্মের আগে। আবু জাহেল বলে, উমাইয়া ইবনে খালফ, ওয়াল্লাতি ওয়াল উজ্জা, তুমি আল্লাহর কসম করে বলেছো, আমি লাতের কসম করে বলছি, আমি উজ্জার কসম করে বলছি, ইন্না মুহাম্মাদান করিবুম মিন্না ওয়া ইয়ানজুরু মা নাফআলু ওয়া ইয়াসমাউ মা নুকাল্লিমু। ও উমাইয়া, শোনো শোনো শোনো, আমরা যার খুঁজে এখানে আসলাম তিনি আমাদের খুব কাছে রয়েছেন। জোরে বলুন সুবহান। তিনি আমাদের খুব কাছে। আমি বিশ্বাস করি, আমি আবু জাহেল বিশ্বাস করি যে আমি তুমি যে কথাগুলো বলছি তিনি এগুলো শুনছেন, আর তিনি দেখছেন, আমাকে তোমাকে তিনি দেখছেন। আমি আর তুমি হয়তো তাকে দেখছি না, কিন্তু তিনি আমাদের দিকে তাকিয়ে আছে। ওই মুহূর্তে সিদ্দিক আকবর গুহার মধ্যে, তিনি গুহার মধ্যে, ইয়া রাসূলুল্লাহ লাউ নাযারা উমাইয়া ইলা কদমাইহি লাআবসারানা। ইয়া রাসূলুল্লাহ, উমাইয়া এবং আবু জাহেল তাদের পায়ের দিকে তাকালে আমাদেরকে নিশ্চয় নিশ্চয়ই দেখে ফেলবে। কোথায় দেখলে? তাদের পায়ে, গুহার দিকে তাকাইতে হবে না। ইয়া রাসূলুল্লাহ, এই উমাইয়া এবং আবু জাহেল তারা যদি তাদের পায়ের দিকে তাকায় আমাদেরকে দেখে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, এই তো তারা, আমরা তো শত্রুর কাছে মুখোমুখি। রসুল তো সিদ্দিক আকবরের কোলে মাথা রেখেছেন। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেল, উমাইয়া তারা তাদের পায়ের দিকে তাকালে আমাকে আপনাকে দেখবে। আল্লাহর রাসূল বলে, ইযহুমা ফিল গার ইয ইয়াকুল লি সাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও সিদ্দিক আকবর, চিন্তা করিও না, চিন্তা করিও না, তুমি সিদ্দিক আকবর এবং আমি রাসূল
গুহার মধ্যে আমরা দুজন নই, এই মুহূর্তে আমাদের সাথে স্বয়ং লামাকানের খোদা আছেন। জোরে বলুন সুবহান। কে আছেন? আল্লাহ পাক আছেন। যখন এই কথা বলা হলো, ফানজালা সাকিনাতাহু, আল্লাহ পাক আমার রাসূলের জামানে এই কথা এত পছন্দ করেছেন, দুজনের অন্তরের মধ্যে প্রশান্তি দান করেছেন, সাকিনা দান করেছেন, আত্মপ্রশান্তি দান করেছেন। সেই আত্মপ্রশান্তির মাধ্যমে এমন ঘুমে তারা পড়ে গেছেন, দুনিয়াদারির খোঁজ তাদের মধ্যে আর নাই, টেনশন নাই। জোরে বলুন সুবহান। সলাতুনিয়া আল্লাহ পাক কি দান করেছেন? সাকিনা দান করেছেন, প্রশান্তি দান করেছেন। দেখুন, আমাদের বাসা বাড়িতে কোটি কোটি টাকার মালিক ঘুমের ওষুধ খেলেও ঘুম আসে না, ঠিক কিনা? আবার ঢাকার টিএসসির চত্বরে গেলে দেখি রিক্সাওয়ালা সিটের উপর কোমর রেখে, যাত্রীর সিটের মধ্যে মাথা রেখে এমন ঘুমে ঘুমিয়ে আছেন, ডাকলেও উঠে না। আছে কি নাই? ইবের ফিটের মধ্যে বেসিন নাই, বিছানা হড়ে সিট যেটা আছে বসার সিট, সেটাতে কোমর রেখেছে আর মাথা রেখেছে যাত্রীর সিটে, ওখানেও ঘুম। আল্লাহ পাক প্রশান্তি দান করেছেন। শুধু নামাজের মাধ্যমে এই প্রশান্তি অর্জন করা যায় না, শুধু রোজার মাধ্যমে প্রশান্তি অর্জন করা যায় না। যে ব্যক্তি যত বড় বিজনেসের মধ্যে থাকুক, যে যত ক্ষুদ্র ব্যবসা বাণিজ্যের রিজিকের মধ্যে সংশ্লিষ্ট থাকুক, কাজের মধ্যে সৎ থাকলে আল্লাহ পাক ওই বান্দাকে বেলায়েতের মাকাম দান করে দেন। জোরে বলুন সুবহান। এমন মনে করবেন না যে আল্লাহর ওলি হতে হলে আমাকে বড় একজন আলেম হতে হবে, আল্লাহর ওলি হতে হলে আমাকে মসজিদে চাকরি করতে হবে, আল্লাহর ওলি হতে হলে আমাকে মাদ্রাসার চাকরি করতে হবে, আল্লাহর ওলি হতে হলে দুনিয়াদারি তরক করে আমাকে ঘরের কোনায় আবদ্ধ হতে হবে। এমন ধারণা করা ঠিক নয়। হুজুর জুনায়েদ বাগদাদি নাম শুনেছেন কিনা? হুজুর জুনায়েদ বাগদাদি আল্লাহর একজন প্রখ্যাত ওলি। ওনার পীর সাররিউস সাকতি, সাররিউস সাকতি বড় আল্লাহর ওলি ছিলেন। কি করতেন? নিজের বাগানের ঝরে পড়া ফলগুলো কুড়িয়ে নিতে বাজারের মধ্যে বিক্রি করতেন। কি বিক্রি করতেন? ফল বিক্রি করতেন। উনি ফলের ব্যবসায়ী। ফলের ব্যবসার মধ্যে আল্লাহ পাক বলেন, আমার সাররিউস সাকতি ব্যবসা করেছে হালাল ব্যবসা। প্রতি 1 মণ ফ্রুটস বিক্রি করে তিনি ইনকাম করতেন আধা দিনার। ততটুকু তিনি লাভ করতেন যতটুকু লাভ করলে ওনার পরিবার কোনো মতে চলে। এই নীতির উপর তিনি সারা জীবন বিজনেস করেছেন। এখন তো আমাদের ব্যবসায়ীরা পণ্য কিনে মজুত করে, আটক করে, বাজারে অস্থিরতা তৈরি করে, বাজারের মধ্যে কৃত্রিম আর ফলের সংকট তৈরি করে, মানুষকে জিম্মি করে, তারপর পণ্য দ্রব্যের দাম বাড়িয়ে দেয়। ঠিক কিনা? বাজারের মধ্যে পেঁয়াজ সরবরাহ কিনে নিজের বাড়ির মধ্যে স্টক করেছে। বাজারের মধ্যে পেঁয়াজ নাই, পেঁয়াজের দাম যখন 100 থেকে 200 হলো, আস্তে করে ঘর থেকে বের করে বাজারে দিয়েছে, এগুলো সেল করো, 200 টাকা লাভ হবে। ডিম নিয়ে কারসাজি, কাঁচামরিচ নিয়ে কারসাজি, টমেটো নিয়ে কারসাজি, এভাবে আমাদের ব্যবসা প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহর ওলিরা যারা ব্যবসা করে বেলায়েতের মাকাম অর্জন করেছেন, ওনারা ব্যবসা করতেন আল্লাহকে খুশি করার জন্য, মানুষের খেদমত করার জন্য। জোরে বলুন সুবহান। যুগে যুগে যারা
আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এবং আল্লাহর বান্দাদের খেদমতের জন্য ব্যবসা করেছেন, আল্লাহ পাক তাদেরকে বলি বানিয়ে দিয়েছেন। কি বানিয়েছেন? বলি বানিয়ে দিয়েছেন। সারিয়ু সবতি, ফলের ব্যবসা করে আল্লাহর বলি হয়েছেন। কিসের ব্যবসা করে? ফলের ব্যবসা করে। ওনার মুরিদ হুজুর জুনায়েদ বাগদাদি পীর সাহেবের সবক আদায় করে করে আল্লাহর জবরদস্ত বলি হয়েছেন। সারিয়ু সবতি বলছেন, আপন পীর ও জুনায়েদ বাগদাদি, তোমাকে এজাজত দিলাম, এখন থেকে তুমি জনগণের সামনে গিয়ে ওয়াজ করবে। এতদিন আমি একা করেছি, এখন থেকে তরিকতের সবক সিলসিলা তুমি ওয়াজ মাহফিল করবে, আমি তোমাকে এজাজত দিলাম। জুনায়েদ বাগদাদি বলে, হুজুর আমি নিজেরটা নিয়ে বড় চিন্তায় আছি, ওয়াজ আমার দ্বারা হবে না, মাহফিল আমি করতে চাই না, আমি এখনো ওই লেভেলে যেতে চাই না। আর আমাদের সমাজে এখন অনেক বক্তা, তাদের নাম শিশু বক্তা। কি বক্তা? ওই সরিয়া কক্ষ এগুলো ঠিক মতো পারবে না, কিন্তু বক্তা হয়ে গেছে, ইউটিউবের মধ্যে চ্যানেল হয়ে গেছে, ভিউজ পাওয়া যায়, টাকা ইনকাম করা যায়। আর এদিকে সারিয়ু সবতি আপন কামেল মুরিদকে বলছে তুমি ওয়াজ করো, তিনি বলছে না। জুনায়েদ বাগদাদি তিনি বলছেন আমি ওয়াজ করতে যাব না। আপন পীর চিন্তায় পড়ে গেলেন। একদিন তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, ও আল্লাহ, আপনি আমার জুনায়েদ বাগদাদিকে ওয়াজ করার জন্য নির্দেশনা প্রদান করুন। আপন পীর আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন। জোরে বলুন সুবহান। সলাতুনিয়া একটু সামনের দিকে আসবেন, একটু সামনের দিকে চলে আসুন, পিছনে ভাইয়েরা জায়গা পাচ্ছে না, একটু সামনের দিকে চলে আসুন। তাহলে সারিয়ু সবতি আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করলেন, কি জন্য? আপন মুরিদ জুনায়েদ বাগদাদি যেন ওয়াজ করে, তাকরীর করে, এটার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন। জুনায়েদ বাগদাদি রাতের রজনীতে স্বপ্নের মধ্যে দেখলেন হায়াতুন নবী কামলি ওয়ালা নবী হুজুর জুনায়েদ বাগদাদির স্বপ্নের মধ্যে এসে বলে, ও জুনায়েদ বাগদাদি, আমি রাসূল তোমাকে নির্দেশনা প্রদান করছি, এখন থেকে তুমি ওয়াজ করবে। জোরে বলুন সুবহান। তুমি কি করবে? ওয়াজ করবে। জুনায়েদ বাগদাদি আর অস্বীকার করতে পারলেন না। সকালবেলা আপন পীরের কাছে, হুজুর, আপন পীর বলে, কথা বলতে হবে না, আমি জানি তোমাকে রাসূল পাক নির্দেশ দিয়েছেন ওয়াজ করার জন্য, তাই তো? হুজুর আপনি তো জানেন। ঠিক আছে, এবার ওয়াজ করো, শুরু করো। জুনায়েদ বাগদাদি বলেন, আমি ওয়াজের মাহফিলে যাব, কিন্তু শ্রোতা থাকবে 40 জন। কয়জন? বেশি মানুষ আসা যাবে না, বেশি মানুষ আমার মাহফিলের মধ্যে অ্যালাউ করা যাবে না। কেন? মাহফিলের আয়োজক খোঁজকে বলে দেওয়া হয়েছে, এই তোমরা আমাকে দাওয়াত দিয়েছো, আমার মাহফিলের মধ্যে গুনে গুনে 40 জন তোমরা দাওয়াত দিতে পারবে, এর চাইতে বেশি মানুষ অ্যালাউ করবে না। 40 জন মানুষকে শ্রোতা হওয়ার জন্য সুযোগ দেওয়া হলো। জুনায়েদ বাগদাদি ওয়াজ শুরু করলেন, তাকরীর শুরু করলেন, এমন ওয়াজ শোনালেন মানুষকে। ওয়াজ শেষ হয়েছে, মানুষ দেখছে 40 জনের মধ্যে 28 জন ওই ময়দানের মধ্যে মৌতের বিছানায় শুয়ে আছে। জোরে বলুন সুবহান।
কয়জন? 28 জন। বাকি 22 জন তারাও আলাবোলা হয়ে গেছে, তারা মাহফিল যেতে চায় না, জোর করে তুলিয়ে দেওয়া হয়েছে। জুনাইদ বাগদাদি বলেছে, আমি এই জন্য বলেছিলাম আল্লাহর পরীরা যখন আলোচনা করেন তখন সোহবতে যারা বসে তারা আর সাধারণ মানুষ থাকে না, তারাও আল্লাহর বলি হয়ে যায়। আল্লাহর বলিরা যেই মাত্র চোর ছিল, যারা ডাকাত ছিল, যারা চোর ছিল, যারা খুনি ছিল, যারা রাহাজানি করত, তারা ওয়াজের মাহফিলে আসার আগে পাপের ময়দানে ছিল। জুনাইদ বাগদাদির মাহফিলের মধ্যে এসে বসে তারা শুনে এমন ওয়াজ শুনেছে, আল্লাহ পাক জুনাইদ বাগদাদির সোহবতে ওই চোর ডাকাতকে গোস কুতুব আবদাল বানিয়ে দিয়েছেন। তারা বেলায়েতের মাকাম পেয়েছে, চোখ খুলে গেছে, তারা দেখছে আল্লাহর নিয়ামত, জান্নাত এত সুন্দর, আল্লাহ পাক দুনিয়াকে এত জিল্লতপূর্ণ বানিয়েছেন, আখিরাতকে এত সুন্দর বানিয়েছেন। তারা বলে আল্লাহ পাক তুমি আমাদের চোখ খুলে দিয়েছো, আমাদের অন্তরাত্মা খুলে দিয়েছো, এই দুনিয়া চাই না, এই দুনিয়ায় বাঁচতে চাই না, আল্লাহ তুমি আমাদেরকে মত দান করো, আমরা ওই পারে যেতে চাই। আল্লাহ পাক আল্লাহর ওলিদের দাবির প্রেক্ষিতে মওত দিয়েছেন। 28 জন জায়গার মধ্যে মৃত হয়ে গেলেন, 22 জন উঠে গেলেন। এই জন্য জুনাইদ বাগদাদি বলে, আমি ওয়াজ করতে চাই নাই, আমি তাকরীর করতে চাই নাই, আমি জানতাম এমন হতে পারে, এই জন্য আল্লাহর ওলিদের সোহবতে আসার কারণে অনেকের তাকদীর পরিবর্তন হয়ে যায়। জোরে বলুন नगाहे वली में ये तासीर देखी, बदलते हजारों की तकदीर देखी, साला दुनिया আমাকে টপিক দেওয়া হয়েছে। আল্লাহ পাক এমন এক আয়াত আমাদেরকে উপহার দিয়েছেন, যেই আয়াতে আল্লাহর সাথে বান্দার বন্ধন কায়েম হয়ে যাবে। আমি একটু নিচে আসলাম, সিদ্দিক আকবরের সাথে রসুলের সোহবতের গল্প বলতে গিয়ে আজকে জুনাইদ বাগদাদি আল্লাহর ওলিদের সাথে আল্লাহর বান্দাদের সোহবতের কারণে বেলায়েতের মাকাম পাওয়ার ঘটনা বলে দিলাম। জোরে বলুন সুবহান। একটু পিছনে চলে আসি, গারে সুরের মধ্যে, ওখানেই তো ছিলাম, গারে সুরের মধ্যে সিদ্দিক আকবরকে আল্লাহর রাসূল বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও সিদ্দিক আকবর, চিন্তা করিও না, চিন্তা করিও না। উমাইয়া ইবনে খালফ, আবু জাহেল চাইলে আমাদেরকে দেখতে পারে, আমাদের ভয় নাই, কারণ আমি তুমি একা নই, আমাদের সাথে খুদলা মাকানের খুদা আছে। জোরে বলুন সুবহান। কে আছে? আল্লাহ আছেন। আল্লাহ বলেন, আনজালা সাকিনাতাহু, আমি আমার সিদ্দিক আকবর আমার রাসূলের চোখে প্রশান্তির ঘুম দিলাম, টেনশন তুলে নিলাম, টেনশন তুলে নিলাম। সিদ্দিক আকবর আর কোলের মধ্যে রাসূল, হায়াতুন নবী, জিন্দা নবী, কামলি ওয়ালা নবীর মাথা মোবারক। সিদ্দিক আকবর গর্তের মধ্যে নিজের পা দিয়ে ব্লক করে রেখেছেন। সেই গর্তের মধ্যে একটা সর্প ছিল, সেই গর্তের মধ্যে একটা সর্প ছিল, যেই সাপ বের হওয়ার জন্য সিদ্দিক আকবরের পায়ের মধ্যে দংশন করতে শুরু করলো। কি করতে শুরু করলো? দংশন করতে শুরু করলো। আমার একটা প্রশ্ন, নামাজ পড়া কি? নামাজ পড়া কি সুন্নত আছে না? নামাজ, কিছু নামাজ আদায় করা ফরজ, কিছু নামাজ আদায় করা ওয়াজিব, কিছু নামাজ আদায় করা সুন্নত। আবার রোজা রাখা কি? ফরজ। যাকাত দেওয়া, হজ করা সামর্থ্যবান ব্যক্তির উপর। কলমা পড়া ফরজ। সব চাইতে বড় ফরজ কি? যদি প্রশ্ন করি সব চাইতে বড় ফরজ,
জি ফরজ, সব চাইতে বড়, সেটা কি বলুন, বলতে পারবেন কেউ? হ্যাঁ, নিজের জীবনকে বাঁচানো। নিজের জীবন, আমার মাসের এখন তো নিজের জীবনে কিছু মনেই না করতে। আল্লাহ পাক আপনাকে আমাকে যে জীবন দিয়েছেন, এই জীবনকে বাঁচানো ফরজ। খাবার খাওয়া কি এই মানুষজন চিন্তা করে কি হানা হন কি জিনিস তো কি হইম, মানুষজন চিন্তা করতেছে খাবার খাওয়া এটা কি বলবো। খাবার দেখুন, নামাজ পড়া যেমন কিছু নামাজ ফরজ, কিছু নামাজ ওয়াজিব, কিছু নামাজ সুন্নত, খাবারের ক্ষেত্রেও ক্যাটাগরি আছে। খাবার একটা পর্যায়ে গ্রহণ করা ফরজ, খাবার একটা পর্যায়ে গ্রহণ করা ফরজ। ধরুন মদ খাওয়া কি, আবার মদ দেখা যাবে এক সময় খাওয়া আপনার জন্য ফরজ হয়ে যাবে। মদ খাওয়া কি হারাম, কিন্তু এক সময় মদ খাওয়া কি হয়ে যাবে, ফরজ হয়ে যাবে। যেমন আপনার জীবন, গলার মধ্যে কিছু একটা আটকে আছে, অথবা আপনার প্রাণ বের হয়ে যাচ্ছে পানির অভাবে, সামনে পানি নাই, আছে এক গ্লাস মদ, আপনি পানি আনতে গেলে এখনই মারা যাবেন, তখন সেই মদ পান করে আপনার জীবন বাঁচানো ফরজ। আমার কথা বুঝা হতে কি, গরম লাগলে ফ্যান কি চলাবেন না চলাবেন? ফ্যান দরকার নেই, অসুবিধা। সোনা দুনিয়া তাহলে জীবন বাঁচানো ফরজ। খাবার খাওয়া ফরজ কখন? আপনি যদি খাবার খেতে গিয়ে, একটু আগের কথা ভুলে যান, একটু প্রাসঙ্গিক কথায় আসি। আপনি যখন খাবার খেতে বসবেন, খাবার গ্রহণ করা ফরজ কখন? যতটুকু খাবার গ্রহণ করলে আপনি দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারেন। কথাটা আবার খেয়াল করেন, যতটুকু খাবার গ্রহণ করলে আপনি দাঁড়িয়ে নামাজ পড়ার শক্তি অর্জন করেন, ততটুকু খাবার গ্রহণ করা ফরজ। অতটুকু খাবার গ্রহণ করে ফেলেছেন, এরপরে খাবার গ্রহণ করা সুন্নত। সুন্নত এরপরে এক সময় খাবার গ্রহণ করা মুস্তাহাব, এক সময় গিয়ে খাবার গ্রহণ করা মুবাহ জায়েজ, এক সময় খাবার গ্রহণ করা আপনার জন্য হারাম। মনে করুন আপনার হাতে গরুর গোশত বিরিয়ানি, গরুর গোশত বিরিয়ানি খাওয়া কি এটা কি ফরজ ওয়াজিব আর নহইন? এক সময় বিরিয়ানি খাওয়াটা আপনার জন্য হারাম হয়ে যাবে। কখন? আপনার প্রাণ আর একটা লোকমা খেলে মরে যাবেন। হি ডাইড ফ্রম ওভার ইটিং, একটা কথা আছে, এই ব্যক্তি মারা গেছে বেশি খাবার বেশি খাবার গ্রহণ করার কারণে মারা গেছেন। আমাদের সিয়াসিদের একজন ইমাম মুসলিম অতিরিক্ত খেজুর খাওয়ার কারণে তিনি ইন্তেকাল করেছেন। কিতাব লিখতেছেন খেজুর খাচ্ছেন, খেয়াল করেন নাই লেখনির মধ্যে ছিলেন অতিরিক্ত খাওয়ার কারণে তিনি ইন্তেকাল করেছেন। তাহলে খাবার পরিমাণে বেশি হলে মানুষ মারা যায় কিনা? আপনি অতিরিক্ত খাবার গ্রহণ করতে গেলে যে খাবার এরপরে নিবেন ওটা পাক হোক, পবিত্র হোক, ওই খাবার আপনার জন্য গ্রহণ করা হারাম। কারণ এই লুকমা আপনি নিলে আপনি মারা যেতে পারেন। কথা বুঝা গেছে? তাহলে আমি আমার পুরাতন কথায় ফিরে আসি। সব চাইতে বড় ফরজ কোনটা? যে ফরজের সাথে কোনো তুলনা নাই, সেটা হলো নিজের জীবন বাঁচানো। যেমন আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আপনি অন্তরে মানেন, মুখে পড়েছেন, কিন্তু আপনাকে একজন এসে এখানে ছুরি ধরেছে। উত্তরবঙ্গে এখন নাকি অনেক সাদা পোশাকে খ্রিস্টানরা মিশনারি কাজ করতে গিয়ে মানুষকে ইসলাম ধর্ম পরিত্যাগ করে খ্রিস্টান ধর্ম রূপান্তর করার জন্য কার্যক্রম, বিভিন্ন কর্মসূচি চলমান। মনে করেন কেউ একজন এসে আপনার এখানে ছুরি ধরেছে,
যে তোমাকে বলতে হবে তুমি আল্লাহকে মানো না? বলুন, আপনাকে একজন এসে ছুরি ধরেছে যে তুমি আল্লাহকে মানো না, এটা তোমাকে বলতে হবে, তখন আপনি কি করবেন? মরে যাবেন? নাকি আল্লাহকে চিনেন না, মানেন না, এটা মুখে বলবেন? আল্লাহ পাক বলছে, বান্দা তুমি আমাকে মুখে কিছুক্ষণের জন্য অস্বীকার করো, তোমার অন্তরের মধ্যে আমি তো আছি আল্লাহ, আমি তো জানি। তুমি তোমার জীবনকে বাঁচানোর জন্য আমাকে কিছুক্ষণের জন্য ভুলে যেতে হলে ভুলে যাও, নিজের জীবনকে বাঁচাও। সূরা বলেন সুবহান। সলাতুনিয়া कुरान उठा कर देखो जरा, मालूम तुझे हो जाएगा ये कौले मुहम्मदी कौले खुदा, सुबहानल्लाह सुबहानल्लाह। सला दुनिया मदीने के ज़ाहिर खुदा के लिए दास्ताने सफर मुझको यूं मत सुना, दिल तड़प जाएगी बात बढ़ जाएगा, मेरी मोहब्बत आंसू झलक जाएगा। सला दुनिया তাহলে নিজের জীবন বাঁচানো, নিজের জীবন বাঁচানো, আজ হুদুকে বিশ্বাস না করে, নিজের জীবন বাঁচানো ফরজ। সিদ্দিক আকবর সাপের দংশন যখন হলো, ব্যথা, প্রচন্ড ব্যথা, শরীর বিবর্ণ হয়েছে, শরীর রঙিন হয়ে গেছে, ব্যথার যন্ত্রণায় সিদ্দিক আকবরের চোখ থেকে চোখ জল গড়িয়ে পড়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের উপর পড়েছে। বলুন সুবহান। সিদ্দিক আকবর বলে, আমার জীবন চলে যাবে, যেই জীবন বাঁচানো ফরজ, যে জীবন বাঁচানো ফরজ, আমি সেই জীবন কুরবান করে দিব। তারপরও যে প্রশান্তির ঘুম রাসূলের চোখে আল্লাহ পাক দান করেছেন, আমি আল্লাহ প্রদত্ত সকিনার এই ঘুম ভাঙতে দিব না। হায়াতুন নবীকে ঘুম থেকে ডাকবো না, রাসূলকে কষ্ট দিব না। আমি সিদ্দিক আকবরের জীবন চলে যাবে, রাসূলের সকিনার মধ্যে ব্যথা সৃষ্টি করব না। জোরে বলুন সুবহান। আল্লাহ রাসূল সিদ্দিক আকবরকে বলছে, ও সিদ্দিক আকবর, আমার চেহারায় তোমার চোখের জল গড়িয়ে পড়েছে কেন? সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই সর্প আমাকে দংশন করেছে, আমার ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে চোখের জল চোখ গড়িয়ে আপনি রাসূলের নূরানি চেহারায় পড়েছে, আমি সহ্য করতে পারছি না ইয়া রাসূলুল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ে আমার রাসূল বললেন, তুমি সিদ্দিক আকবর সব চাইতে বড় ফরজ যদি তরক করে দাও, রাসূলের জন্য কিয়ামত পর্যন্ত মানুষ বলবে সিদ্দিক আকবরের মতো এমন ব্যক্তিত্ব ফরজ তরক করেছে, নিজের জীবনকে বিসর্জন দিয়েছে, আমি রাসূল সেই তরক করতে তোমাকে দিব না। আল্লাহর রাসূল নিজের থুতু মোবারক সিদ্দিক আকবরের ধ্বংসনের জায়গায় লাগিয়ে দিলেন। আল্লাহ পাক ওই বিষকে পানি বানিয়ে দিয়েছেন। জোরে বলুন। सिद्दीक बल के गारों में जाने उस पे दे चुके, और हिफिज जा तू जाने फुरूज़े गुरर की है सला दुनिया। सिद्दीक अकबर
নিজের জীবনকে গাড়ে কেরাই রসুলের জন্য উৎসর্গ করেছেন, আর রসুল নিজের দায়িত্ব পালন করেছেন। সবচাইতে বড় ফরজ সিদ্দিক আকবরের জীবনকে আবার ফিরিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো সিদ্দিক আকবরের সাথে রসুলের সোহবতের একটি রাত। সোহবতের হুজুর খলিফাতুল মুসলিমিন ফারুক আজম বলেন, লাউ উজিনা ঈমানু আহলিল আরদি বিঈমানি আবি বকরিন লারজাহা ঈমানু আবি বকরিন। এই পৃথিবীর সমস্ত মানুষের অন্তরে নবী প্রেম যদি এক পাল্লায় রাখা হয়, সিদ্দিক আকবরের নবী প্রেম যদি এক পাল্লায় রাখা হয়, সিদ্দিক আকবরের নবী প্রেম প্রাধান্য পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনি নবী প্রেমের কথা যত বলি, সিদ্দিক আকবরের যে ভালোবাসা, সেই ভালোবাসাতে আমার আপনার পুরো কায়নাতের নবী প্রেম এক পাশে রাখলেও কখনো সিদ্দিক আকবরের সমান হবে না। ওয়াদিতু, ওমর ফারুক বলেন, দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে জানিয়ে গেলাম, আমি ওমর সারা জীবনের আমল আমি সিদ্দিক আকবরের কদমে দিয়ে দিতে চাই। সারা জীবন আমি ফারুক আজম আমার পুরো জীবনের আমল সিদ্দিক আকবরের কদমে আমি দিয়ে দিব। শর্ত আছে, সিদ্দিক আকবর গারে সুরের মধ্যে রসুলকে নিয়ে যে রাত্রি যাপন করেছেন, রসুলের সোহবতে সিদ্দিক আকবর সেই রাতে যা আমল করেছেন, সেই আমল নামা যদি আমাকে দেয়, আমি ওমর আমার সারা জীবনের আমল নামা সিদ্দিক আকবরকে দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। বেনজির বেমিসাল একটি রাতের সোহবত সিদ্দিক আকবর, এতে এই সুযোগ কিভাবে তিনি পেলেন? সিদ্দিক আকবর কি রসুলের সাথে এক রাতে ছিলেন? না। কিতাবের মধ্যে আল্লাহ পাক বলছেন, সিদ্দিক আকবরের বয়স যখন 18 বছর তখনও রসুলের সাথে, সিদ্দিক আকবরের বয়স যখন 40 বছর তখন রসুলের সাথে আল্লাহর কাছে নিয়ামতের শুকরিয়া আদায় করে তিনি প্রার্থনা করেছেন। রসুলের সোহবতে থাকতে থাকতে আল্লাহ পাক এমন বেনজির বেমিসাল রাত দান করেছেন, সেই রাতের গুরুত্ব এমন হয়েছে, ফারুক আজম বলছে, আমার সারা জীবন দিয়ে দিব যদি সিদ্দিক আকবরের একটি রাত আমাকে দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুনিয়া রসুলের দরবারে সাহাবায়ে কেরাম বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন। এমন সময়ে সিদ্দিক আকবর রসুলের ওয়াজ শুনছেন। আল্লাহ পাক বলেন, সিদ্দিক আকবরের কাছে জিবরিল ছুটে যাও। মালি আরা আবা বকরিন আলাইহি আবাআহ ইউখাল্লিলুহা বিখিলালিন। ও জিবরিল, রসুলকে প্রশ্ন করো, সমস্ত সাহাবীরা সুন্দর ড্রেস পরে, সুন্দর টুপি পরে, সুন্দর পাগড়ি পরে, সুন্দরভাবে সেজে গুজে রসুলের দরবারে ওয়াজ শুনে যাচ্ছেন। কি শুনছেন? ওয়াজ শুনে যাচ্ছেন। সকলের মাঝখানে সিদ্দিক আকবর, যার শরীরের মধ্যে একটা কাপড়, দুপাট্টা কাপড়, ওই আমাদের বড় বড় খতিব সাহেবরা জুমা পড়ার সময় একটা আবা পরে না, এক খণ্ড কাপড় পরে এসেছেন, পরে এসেছেন। সেই কাপড়ে বুতাম নাই। কি নাই? কাপড়ের মধ্যে বুতাম নাই। সিদ্দিক আকবর নিজের জামার মধ্যে বন্ধন কায়েম করেছেন কাটা দিয়ে। কি দিয়ে? একটু খেয়াল করবেন। সলাতুনিয়া আচ্ছা আচ্ছা, মারহাবা। আমাদের আজকের মাহফিলের প্রধান বক্তা তিনি তশরিফ এনেছেন। আমরা কিছুক্ষণের মধ্যেই মাহফিল তেমনে মানুষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আপনারা যারা আছেন, আমি কোনোদিন কোনো মাহফিলে গেলে মানুষকে ডাকি না,
ডাকি না? কি দরকার? আপনারা ডাকবো কেন? এক সময় ওয়াল মুআল্লাফাতু কুলুবুহুম, মানে মানুষের অন্তরকে আকৃষ্ট করার জন্য যাকাতের প্রচলন ছিল। আল্লাহ রসুলকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মানুষকে যাকাত দেন, মানুষের অন্তর যেন মুসলমান ইসলাম কবুল করার জন্য আকৃষ্ট হয়। আল্লাহ পাক পরবর্তীতে বলছে, দরকার নেই ইয়া রাসূলুল্লাহ, টাকা দিয়ে মানুষের মন জয় করতে হবে না, ডাকতে হবে না। যে আসবে সে তকদিরওয়ালা হবে, যে আসবে না এটা তার দায়িত্ব। কাউকে আমি ডাকাটা পছন্দ করি না। যারা নিজেদের ভাগ্যকে উন্নয়ন করতে চান, যারা নিজের ফিউচারকে ডেভেলপ করতে চান, তারা নিজ দায়িত্বে আসবেন। আমার ডাকার দরকার কি? আমার কি কোনো স্বার্থ আছে? দরকার নেই আপনার স্বার্থ। আপনি আসলে আসবেন, না হলে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া একটু খেয়াল করবেন। তাহলে সবার মাঝখানে সিদ্দিক আকবর সিম্পল একটা জামা পরে, যে জামার মধ্যে কোনো কিছু নাই, পকেট নাই, কিছু নাই, জাস্ট একটা কাপড়, তিনি সেই কাপড়কে আটকিয়েছেন কি দিয়ে? বুতাম দিয়ে নয়। আসার সময় কাটা, গাছ থেকে কাটা নিয়েছেন, সেই কাটাকে কাপড়ের ভিতরে ঢুকিয়ে এই পাশে বের করে কাটা দিয়ে নিজের জামাকে আটকিয়েছেন। জিবরিল আমিন বসে বলছে, ইয়া রাসূলুল্লাহ মালি আর আবু বকরিন, আমার কি হলো? সিদ্দিক আকবরকে এমন কেন দেখতে পাচ্ছি? সবাই এক ধরনের, সিদ্দিক আকবরের জামার এই দশা কেন? আল্লাহর রাসূল বলেন, ও জিবরিল, আনফাকা আলাইয়া মালাহু ক্বাবলা আল ফাতহি, আস্তে বলো, আস্তে বলো, সিদ্দিক আকবরের যেন না শুনে। আমার সিদ্দিক আকবরকে কষ্ট দেওয়া যাবে না। আমার সিদ্দিক আকবর আমি রাসূলের জন্য নিজের সমস্ত মাল দৌলত কোরবান করে দিয়েছেন। জোরে বলুন সুবহান। আমার জন্য সব কিছু দিয়েছেন, তার কাছে কিছু নাই, তার কাছে কিছু নাই। এমন দারিদ্রতা দুর্ভিক্ষের মধ্যে সেই রাসূলের মুহাব্বতে মাহফিলের মধ্যে কাটা দিয়ে জামা কি আমার মাহফিল শুনছেন। জোরে বলুন সুবহান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে তাওহীদ, পবিত্র ঈদে মিলাদুন নবী, সিদ্দিক আকবর। সে যেন না শুনে। আমি রাসূল উত্তর দিয়ে দিলাম, তুমি এটা আল্লাহকে জানিয়ে দাও। রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠালেন, ও জিবরিল, সিদ্দিক আকবরকে এবার আমার পক্ষ থেকে সালাম দাও, আমার পক্ষ থেকে সালাম দাও, এবং প্রশ্ন করো, আহুয়া রাদিন আলাইয়া ফি ফাকরি, তার এই দুর্ভিক্ষে, তার এই দারিদ্রতায় সে তার লামকানের খোদার উপর রাজি আছে কি নাই? জোরে বলুন সুবহান। আসখাতু আলা রব্বি, সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সিদ্দিক আকবর লামকানের খোদার ভালোবাসায় আমার সম্পদ দান করেছি রাসূলের কদমে। সেই সম্পদ হারিয়ে আমি আমার আল্লাহর উপর অসন্তুষ্ট নই, আমি আল্লাহর উপর সন্তুষ্ট। জোরে বলুন সুবহান। এই জন্য আল্লাহ পাক বলেন, দুনিয়ার মধ্যে সাহাবীরা যারা যতটুকু ইসলাম প্রচারে কন্ট্রিবিউট করেছেন, to that extent রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাওয়ার্ডেড দ্য রেমিফিকেশন। পৃথিবীর মধ্যে যে যতটুকু ইসলামের জন্য কন্ট্রিবিউট করেছে, আল্লাহর রাসূল বলেন, আমি সকলের কন্ট্রিবিউশনের বিনিময় দিয়েছি মা খালা আবু বকরিন, একজন সাহাবী যার বদলা আমি দুনিয়ার মধ্যে দেই নাই। কারণ আল্লাহ পাক বলেন, সিদ্দিক আকবরের উপহার, সিদ্দিক আকবরের বিনিময় আমি ময়দানে মাশরে সকলের সামনে দিব। দুনিয়ার মধ্যে সবার এহসান রাসূল পূর্ণ করেছেন, একমাত্র ব্যতিক্রম সিদ্দিক আকবর। কারণ আল্লাহ পাক কমিটমেন্ট দিয়েছেন, সিদ্দিক আকবরের জজা হবে ময়দানে মাহশরে সকলের সামনে। আল্লাহ পাক কুদরতি ভাবে দান করবেন। জোরে বলুন সুবহান। এই জন্য পৃথিবীর মধ্যে মানব জাতির ইতিহাসে সিদ্দিক আকবর এমন একটি ডিফারেন্ট ক্যারেক্টার, আনকমন ক্যারেক্টার, এমন একজন ক্যারেক্টারিস্টিক্স যার সম্পর্ক, যার তুলনা কারোর সাথে হবে না। তিনি বেনজির, বেমিসাল। এমন সিদ্দিক আকবর
এত মোকাম অর্জন করেছেন? বেশি নামাজ পড়ার কারণে? বেশি রোজা রাখার কারণে? ইন্নামা ফাদালাহুম বিশাইইম বিমা ফি কলবি। তিনি এত বড় মোকাম অর্জন করেছেন একটা কারণ, সেটা হলো সিদ্দিক আকবরের অন্তরে নবী প্রেম ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। आओ के नका मैं तमन्ना की रही, हाँ ये वो दिल जो तेरे दर से पुर मान गया साला दुनिया। आला हजरत আহমদ রেজা খান বলছেন, আমি বলে দিচ্ছি, আমি কিন্তু আলা হযরতের নাতের মাধ্যমে ওনার ওরস পালন করেছি। আমি যতগুলো নাত পড়েছি আলা হযরতের নাত। তিনি বলছেন, সিদ্দিক আকবর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছে সেই চোখ চাই, সেই চোখ চাই আল্লাহর কাছে যেই চোখে আপনি রসুলকে দেখার তৃপ্তি কখনো মেটে না। জোরে বলুন সুবহান। যে চোখে আপনি রসুলকে দেখার তৃপ্তি মিটে না, আমি আল্লাহর কাছে সেই হৃদয় চাই যে হৃদয়ের প্রতিটি কোনায় কোনায় নবীর মুহাব্বত ভরপুর থাকে। জোরে বলুন সুবহান। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে, রসুলের সোহবতের মাহফিলকে, আল্লাহর সান্নিধ্যের এই মাহফিলকে, ঈদ মিলাদুন নবীর মাহফিলকে, ফাতিহা ইয়াজদাহুম উরস আলা হযরতের এই মাহফিলকে কবুল করুক। সবাই বলি আমিন। আমি গুনাহগার, যতক্ষণ সময় নিয়েছি আপনাদের সামনে, আল্লাহ পাক আমার এই আলোচনাকে কোনো ভুল ত্রুটি বিচ্ছুতি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবার অনুরোধ জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করার জন্য প্রত্যয় ব্যক্ত করছি। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করুক। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। এতক্ষণ পর্যন্ত খুব সুন্দর সুরা করতে হাদিসের আলোকে বিশেষ বক্তার বক্তব্য পেশ করেছিলেন। আজকের মাহফিলের বিশেষ বক্তা চট্টগ্রামের কাহান শাহ সুফি মঈনুদ্দিন শাহ আলহামদুলিল্লাহ জামে মসজিদের সম্মানিত হযরত হযরত মাওলানা আলহাজ মুফতি মোহাম্মদ শাহাবুদ্দিন সিদ্দিকী মাদাসিদুল আল। আমি হুজুরকে মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জ্ঞাপন করতেছি। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের প্রধান বক্তা, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ চট্টগ্রাম রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক, মুজাহিদে মিল্লাত, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত আল্লামা আলহাজ মাওলানা মুফতি আহমদুল্লাহ খান ফুরকান আবেদে মাদাসিদুল আলী, হযরত আলহাজ মাওলানা মুফতি আহমদুল্লাহ খান ফুরকান আবেদে মাদাসিদুল আলী।